এই যে মা পার্বতীর মন্দির। মোটামুটি প্রায় 1 বছর 1 মাস আগে আমি পুরুলিয়ার পেহেলগাম বলে যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম তোমাদের যে এখানে আমি 2টো আম গাছ লাগিয়েছিলাম, মানে আমের আটি লাগিয়েছিলাম। সেই আম গাছ এখন আমার হাইটের থেকে বড় হয়ে গেছে একটা। কিন্তু মানে এই হচ্ছে হিমু, এর নাম দিয়েছিলাম হিমু, তোমাদের মনে আছে। আর একটা সাগর, এই যে সাগর কিন্তু এখনও ছোটোই রয়ে গেছে, ছোট ভাইয়ের মতো। ওকে লাগিয়েছিলাম এখানটাতে, এখান থেকে এখন চেঞ্জ করে এখানে করা হয়েছিল, তারপর এখন চেঞ্জ করে ওখানে করা হয়েছে। হয়তো এতবার স্থান বদলের জন্যই হয়তো এই ব্যাপারটা হয়েছে, হয়তো জানি না কেন। ও অতটা বাড়েনি, ও বাড়ছে আস্তে আস্তে। কিন্তু আমাদের হিমু এখন অনেকটা বড়, মানে আমাকে টপকে গেছে আর কি। আর এই দুটো এরকম করে বাঁশ দিয়ে আমি এটাকে রেখেছি, কারণ এটি ঝড়ে পুরো হেলে যায়। যাই হোক, আজকে আমরা যাচ্ছি করো পাহাড় বা তপবন পাহাড়। আমার বাড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে। অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তো এই 2-4 দিন ধরে বৃষ্টিও চলছিল অবশ্য, পুরো নিম্নচাপের জন্য প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে একটু ফাঁকা ফাঁকা, ভাবলাম আজকেই বেরোনোর প্ল্যান করি। আর তার সঙ্গে চলছে ওয়ার্ল্ড কাপ, তাই মানে রাতের পর রাত জাগা হচ্ছে, আর বেরোনোর সময় হচ্ছে না। যাই হোক, সব গল্প হবে একদম রাইডে। চলো দেখা হচ্ছে বাইকে। শিল্পার জন্য ওয়েট করছি, ওই যে শিল্পা চলে এসছে। 4:40, বেশ খানিকটা লেট হয়েই গেল। দেখা যাক, আশা করি সন্ধ্যা হবে না, কিন্তু মেঘটা রয়েছে তো, আলোটা খুব কম। তবে মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু আমার রাইড করতে বেশ সুন্দর লাগে। গন্ধেশ্বর নদী চলে এলাম আমরা। গন্ধেশ্বর নদীটা পুরো সবুজ ঘাসে ভর্তি গেছে। ঘাস না, এগুলো কি এত বড় বড় কিছু একটা বটে, কিন্তু পুরো সবুজ। নদী বলে মনেই হচ্ছে না। আর সর গাছে ভরে গেছে পুরো, কাশফুলের গাছ। মানে আর কিছুদিন পরে এগুলোতে কাশফুলে ভরে যাবে পুরো। না, পুজো আসতে তো আর মোটামুটি কত 80-90 দিন হবে। তারপরে এই আকাশটা পুরো চেঞ্জ হয়ে পড়ে, পুরো শরতের আকাশ হয়ে যাবে, নীল সাদা নীল সাদা। আর ওই নদীগুলো পুরো যেগুলো সবুজ দেখলে, ওগুলো সবুজ আর সাদাতে পুরো কনভার্ট হয়ে যাবে, আলাদাই লাগে। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম হেবির মোড়ে। আর আমরা আমাদের গন্তব্যের জন্য বাঁ দিকে নিয়ে নেব। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে কাঞ্চনপুর, আমি অনেকবার বলেছি। আর ওই দিকের রাস্তাটা চলে যাচ্ছে দুর্গাপুর। এরপরে সুন্দর রাস্তা শুরু হবে। এই রাস্তাটাতে আমার বাইক চালাতে অসাধারণ লাগে। যেমন সুন্দর রাস্তাটা, পুরো আঁকা বাঁকা, আর তার 4 সাইডে রয়েছে তেমনই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। অপূর্ব লাগে, অপূর্ব। লাস্ট টাইম তোমরা দেখেছো এই সেম রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম গাংদুয়া। আসলে গাংদুয়ার ড্যামটা হচ্ছে কোরো পাহাড় থেকে 4 কিলোমিটারই দূরে। বর্ষাকালের এই একটা ব্যাপার যে গাছপালাগুলো অত্যন্ত বেশি সবুজ লাগে। তার কারণ যত ময়লা জমে থাকে সব বর্ষার জলে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। রাস্তায় ভিড়টাও কম রয়েছে, দেখতে পাচ্ছ। আমার খুব বেশি ভিড় থাকলে, রাস্তায় ট্রাফিক থাকলে আমার ভালো লাগে না, বাইক চালানোর মজাটা ঠিক পায় না। একটু ফাঁকা রাস্তা হবে, খুব বেশি স্পিডে চালাবো না, রাস্তাটাকে ফিল করতে করতে যাবো, এটাতেই মজা। আমরা পৌঁছে গেছি বাঁকুড়া ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির মেন গেট। কেন আমরা কোরো পাহাড় ঘুরতে যাচ্ছি জানো? আমার কোনো একটা পাহাড় যাওয়ার মন ছিল, তো প্রথমে ভাবলাম শুশুনে যাই, কিন্তু শুশুনের সমস্যাটা এই বর্ষাকালে ওই পাহাড়ে উঠবো তো একটু রিস্কি হবে, সাপ খোপের ব্যাপার আছে। আর এই কোরো পাহাড়ে সিঁড়ি করা আছে, তো কি হয়, সিঁড়ি করা আছে মানে ওই সাপ খোপের ব্যাপারটা নেই, তো একটু রিস্ক কম। আর এরপরেই শুরু হবে খুব সুন্দর জঙ্গল আর এই আঁকাবাঁকা রাস্তা। আর জঙ্গল পার করতেই আমরা পৌঁছে গেলাম কাঞ্চনপুরে। কাঞ্চনপুরের ছোট্ট একটা মার্কেট। আর আমরা মোটামুটি কাঞ্চনপুর এসে পৌঁছালাম
কোটায় 5টা, মানে 20 মিনিট লাগলো আমাদের। এখানে আচ্ছা, ওইটা এইমাত্র দেখালাম তোমাদেরকে, মানে দেখতে পেলে কিনা জানি না, কাঞ্চনপুরের হসপিটাল, ওখানে শিল্পা নাকি কোভিডের ইঞ্জেকশন নিয়েছিল, মানে ভ্যাকসিনেশন করেছিল। কি সুন্দর লাগছে সারে দিয়ে গাছগুলো পুরো। চারিদিকটা দেখো সবুজে যেন ভরে গেছে পুরো, এত গাছপালাগুলো বেড়ে গেছে এবং তার সঙ্গে সবুজটাও বেশি লাগছে। এবং এই বর্ষাকালে কি হয়, অনেক বেশি গাছপালা বেড়ে যায় আর কি চারদিকে, ওই জন্য সবুজের পরিমাণটা অনেক বেশি। কোরো পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে ওখানে কোরো পাহাড়, ওইখানে যাব আমরা। সামনে পুরো কোরো পাহাড় দেখা যাচ্ছে একদম খুব সুন্দরভাবে, এবং মন্দিরটাও আমি দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, ওই কোরো পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে ওটা হচ্ছে মা পার্বতীর মন্দির। আমি বেশ কয়েকবার গিয়েছি কোরো পাহাড়ে, একবার তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন আমি মোবাইলে মোটর ব্লগ করতাম। আমরা চলে এসেছি কোরো পাহাড় দিকে, বাঁকার যে রাস্তা সেই দিকে। এখান থেকে আমরা বেঁকে গেলাম কোরো পাহাড় ঢুকবো। আসলে আমি যতদূর জানি এই মানে যেটা কোরো পাহাড় বা তপোবন পাহাড়, এই তপোবন নামটার কারণ হচ্ছে উপরে একটা আশ্রম আছে, ওই আশ্রমটা আসলে আশ্রমটার নাম হচ্ছে তপোবন আশ্রম, তাই সেটার নাম অনুসারে মনে হয় তপোবন পাহাড় নাম। এই যে ওই দেখো মন্দিরটা। কারা কারা ফুটবল দেখছো বলো, ফুটবল ওয়ার্ল্ড কাপ কি খেলা হচ্ছে, মানে কি বলবো, এত এক্সাইটিং প্রতিটা খেলা হচ্ছে, আর সবকটা খেলাই পুরো রাত্রে পড়েছে ম্যাক্সিমাম খেলাই, তো ঠিক করে ঘুমই হচ্ছে না। দেখো বাচ্চাগুলোর ফুর্তি দেখো, এই কবে মনে হচ্ছে আমরাও এরকম বাচ্চা ছিলাম, হঠাৎ করে যেন বড় হয়ে গেলাম। এই যে এখনো আমরা অনেকটা উঁচুতে রয়েছি, অনেকটা বলতে কিছুটা উঁচুতে রয়েছি। মন্দিরের দর্শনের সময় 8টা থেকে 11টা, বিকেল 4টা থেকে 6টা। আচ্ছা, তাহলে একটু পরেই মন্দির বন্ধ হয়ে যাবে। সময় এখন 5টা 27। মোটামুটি দাঁড়িয়েছিল মাঝে একবার, ওই জন্য একটু সময়টা লাগলো। চুলটার অবস্থা দেখো, এই হেলমেট পরলেই এরকম হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে এই আশ্রমের ঘরবাড়িগুলো, আর এই মেন গেটের এই ছোট্ট একটা গেট আবার করা আছে, যেটা দিয়ে আমরা ঢুকবো। এখানে পরিবেশটা দেখো খুব সুন্দর, মনোরম, পাখি ডাকছে, মাঝে একটা বট গাছ রয়েছে, চারদিকে পুরো গাছপালায় ভর্তি। কাঁঠাল গাছ, কত কাঁঠাল ধরেছে দেখো। এখান থেকে সিঁড়ি শুরু হবে, এরপর দেখা যাচ্ছে কি সিঁড়িগুলো। আবার এখন উঠবো, অনেকগুলো সিঁড়ি আছে, কত 116টা না কতগুলো ছিল বলতো। হাঁপাচ্ছে। এখানে একটা রেস্ট করার জায়গা আছে দেখো, আর ওই যে দূরে দেখাচ্ছে আর একটু গেলেই শেষ, কিন্তু শিল্পা ব্যাস হাঁপিয়ে গেছে। এই যে মন্দির দেখা যাচ্ছে, এই যে মা পার্বতীর মন্দির এখানে। তোমরা যে আমার থাম্বনেইলটা খুব সম্ভবত দেখতে পেয়েছো, ওটা ওইখানে দাঁড়িয়ে, ওই যে গাড়িটা আসছে দূরে দেখতে পাচ্ছ, এখানে কি জানি না, ব্রিজটা তো এখানে, আমরা ওখানে দাঁড়িয়ে ফার্স্ট ছবিটা তুললাম, ওই যে বাঘটা থেকে এই মন্দিরটা দেখা যাচ্ছিলো ওখান থেকে। আমাদের বাড়ির কাছে এটা কাছাকাছি, মানে কাছেই একবারে বলতে পারো, 27 কিলোমিটার মনে হয় দূর হবে, 30 কিলোমিটার মধ্যেই। খুব সুন্দর একটা জায়গা, দারুণ।
মানে যেহেতু সিঁড়ি করা আছে পাহাড়ে উঠতেও কোনো অসুবিধা নেই। মানে অনেক জায়গায় তো অনেকে বয়স্ক বা যাদের কোনো অসুবিধা আছে তারা উঠতে পারে না, খুব বেশি স্টিপ হলে। এখানে সিঁড়ি আছে তো এমনি মোটামুটি সবাইকার ক্ষেত্রে খুব সহজ ব্যাপারটা হয়ে যায়। তো চাইলে এসে ঘুরে যেতে পারো। বেশ সুন্দর জায়গা, বেশ মনোরম শান্তিপূর্ণ জায়গা, তোমাদের আশা করি ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। টাটা।